কি অবস্থা মনে? আজকে খুব দুঃখের একটা সংবাদে আসলাম যে আমাদের বাংলাদেশে নাকি ডলার সংকট পড়ে গেছে। যে ডলার সংকটে আমাদের বাংলাদেশের যে ডলার নাই, যদি আমাদের কথা আমার কথা হয়েছে যে যে ডলার দিয়ে আমাদের নাই, এই ডলার গুলো আমাদের কই যায়? যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেন কোটি কোটি লক্ষ লক্ষ ডলার পাঠায়, প্রায় 4-5 কোটি তো আমাদের যে রেমিটেন্স যোদ্ধা আছে। আচ্ছা, 1 কোটি বাদ দেয়, 1.5 কোটি বাদ আমাদের বিকাশে বা নগদে পাঠায়। এখন আমার কথা হয়েছে যে ব্যাংকে যে আমাদের এত ডলার পাঠায় বা এত ডলার রেমিটেন্স যোদ্ধারা প্রতি মাসের রেমিটেন্স পাঠায়, আমাদের রেমিটেন্স গুলো কই যায়? এই সোরের ঘরে সোররা খাইতে 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 হাতে কুমিরের নাম বিগিন বরিয়ালার হাতে বাবুরে হাতের গড়ে হাতের অভাব নাই, কিন্তু গড়ে বেড়াড়ে লাথি মারা ছাড়া কিছু নেই। এই হদগাইয়া আলু, এই আলু আজকের বাজারে 70 টাকা করি। এই আলু, যে আলু বিগত আমি যে টাইমে 2012 সালে বা 2015 সালে যে আলু আমি দেখছি যে 6 টাকা করে 7 টাকা করে আমি কিনছি। মানে আমার বয়স যতটুকু হয়েছে, কার বয়স কতটুকু হয়েছে কমেন্টে বলে দিবেন যে আপনারা কত সালে কত টাকা করে দেখছেন যে এই আলুগুলোর দাম। যে নিত্য প্রয়োজনীয় বাজারে এই হদগাইয়া আলু, যে আলু 60 টাকা চলতো 2015 সালে 17 সালের কথা বলতেছি আমি। আমি 16 সালে 15 সালে আমি 6 টাকা করে আলু কিনছি। এই আলু আজকের বাজারে 70 টাকা। আমি 3 দিন আগে বাজারে যেয়ে 55 টাকা করে আলু আনছি, আর আজকের বাজারে আলু 70 টাকা। কই দেবেন? মধ্যবিত্ত মানুষের পরিবারের মানুষের চলাটা এত মুশকিল হয়ে গেছে যে না পারে কারো কাছে সইতো, না পারে কারো কাছে বলতো, না পারে যে মারা যেত। যে মারা গেল, যে আল্লাহ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলিমদের জন্য মানে মারা যেত এমন সিস্টেম করে নাই যে মারা গেলে জান্নাতি না পাবে এ পার, না পাবে ওই পার, ঝুলে থাকবো 7 আসমানে। কিন্তু এদের মধ্যবিত্ত পরিবার বা নিম্ন স্তরের পরিবার 1 কেজি আলু তাদের একদিন দেবে বা 1.5 দিন দেবে, সেই আলু দিয়ে তারা চলতে পারে না। আলু কেজি 70 টাকা। সারাদিন রিক্সা চালায় বা সিএনজি চালায় বা অটো গাড়ি চালায় বা বাস ড্রাইভারের কথা বলি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের না দৈনিক 500 টাকা 600 টাকা রোজ ইনকাম করে। সেই ইনকামের টাকা যদি দৈনিক এই 70 টাকা আলুর কেজি দিয়ে খাইতে হয়, 1 কেজি মাছের দাম 180 থেকে 200 টাকা। দৈনিক যদি 400 টাকা তার খরচ হয়, তার আয় আয় কত, ব্যয় কত? চাইল আছে 65 টাকা, 63-60 টাকার নিচে তো কোনো ভালো চাইল নেই। নিম্ন স্তরের চাইল 55 টাকা 60 টাকার কোনো নিচে চাইল নেই। এর উপরে আমাদের নিত্য প্রয়োজনীয় যদি বাজারে এরকম আগুন লাগিয়ে যায়, তা আমাদের যে এই যে সরকারি যে আমাদের প্রবাসী ভাইরা যে রেমিটেন্স গুলো পাঠায় বা ডলার পাঠায়, আমাদের বলে যে ডলার সংকট। আমাদের এই ডলার গুলো কই যায়? আমাদের ডলার সংকট, ডলার গুলো কই যায়? এই শালার পুতেরা চোরের ঘরে চোররা, হিরুম চির করে হিরুম চিরা পুরা দেশটারা জ্বালায় পুরা করে করতেছে। সাউথ আফ্রিকার মতন শ্রীলঙ্কার মতন দেশটারে ধ্বংস করিয়া লাগ, যে দেশে খাইতে 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 এতে হেড়ে ভরিয়া লাগ, কুমিরে যা দিব কুমিরে সব খাইয়ে দেবে। যে সরকারি কর্মকর্তা বা সরকারি যারা চাকরিজীবী, যা বাবুরে হাতে কলমের আগা দিয়ে হাতে সব লই চলে যায়, সব খাইয়ে লাই হাতে। সাধারণ জনগণ হুগা মারা খাক হাতে তুলি ছিল, এতে কিন্তু জানার দরকার নেই, এতে খাই বাঁচলে হয়েছে, যে আরেকজনে বাঁচানোর দরকার নেই। যে আমার পাশাপাশি যে মধ্যবিত্ত পরিবারে তারা খাইতে পারে না অনেক সময়, না খাইতে পারলেও না পারে, কারাকে বলতো না পারে, খুঁজতে চাইলেও গোবো যা যা। ওদিন একটা ভিডিওতে দেখলাম একটা ছেলে সারাদিন না খায় আসে, যে এক দোকানদারের কাছে গেছে, আমি সারাদিন ভাত খাইনি, ভাতটা দে, একবেলা খাওয়া। যা যা। তো দোকানদারের যা বলার কারণ কি? দোকানদার 1 কেজি আলু যদি 60 টাকা দিয়ে কিনে আনে, একটা মাছ যদি 200 টাকা দিয়ে কিনে আনে কেজি হিসেবে, কি দিয়ে খাওয়াবো? এর হোটেল চালাবো, এই কারিগরের বিল দিব, নিজের বিল আছে, দোকান ভাড়া আছে। মানুষ মানুষের সাহায্য করবে কিভাবে? মানুষ বাঁচতে পারলে না তো মানুষ সাহায্য করবো, মানুষ নিজেই তো বাঁচতে পারতেছে না।
যে কুমিরের মতন সব খাইয়েলার, যে নিত্য প্রয়োজনীয় বাজারে চাল ডাল আলু তেল মাংস, মাংস তো মানুষ চোখেই দেখে না। এ কোরবানি গরুর মাংস, গরু কোটি কোটি টাকা দিয়ে ওই সাদেক গরু হাতের ইয়ানে কোটি কোটি টাকা গরু জবা করে, কোটি কোটি টাকা গরু আছে হাতের গরু নিয়ে বড় লোক জবা করে নাম করবে লাই। আর গরিবের দুই টুকরা মাংস দেয় আড্ডি, ওরা খেদাই দেখা যা যা, তো কার কাছে যাইবে? যে গরিব যা বড় লোকের কাছে, বড় লোক গরিবের তো গরিব, হাতের আগুন লাগিয়েছে হাতের এড়ে, হাতে ছাই হাতে নি জবা করি কেন ফিরে দিয়ে ঢুকাবে হাতে চিন্তা কর। আর গরিব গরিবে থাকিবে, সেসব শুধু সে বড় লোক হয়, গরিবের তুলি থিরি, গরিবের তুলি দিদি সাধারণ জনগণের তুলি দিদি এই কর্মকর্তা গুলা, সরকারি কর্মকর্তা গুলা, কর্মচারী গুলা হাতে কোটি কোটি টাকার মালিক। তোর বাড়ি বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, সাইডে হাঁসগা বাড়ি। আর গরিবের চান ওই ভাঙা ঘর ছাড়া আর কিছু নাই গরিবের। দিন শেষে একটা রিক্সা আর একটা সিএনজি থাকে, ওই দৈনিক যা রুজি করে তাই ব্যয় হয়ে যায়, আয়ের আর কোনো উৎপাদন নেই, ব্যয় শুধু ব্যয় হইতে তাই লস, ডেট ওভার হয়ে যায়।